আসসালামু আলাইকুম ইউটিউববাসী, নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শিখব কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো ইউটিউব চ্যানেল তো সবাই খুলতে পারে, কিন্তু আমরা শিখব কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব অ্যাকাউন্ট বা একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে হয়। প্রফেশনাল অ্যাকাউন্ট দিয়ে আপনারা ইচ্ছা করলে নিজেদের কাছে অ্যাক্সেস রেখে অন্য কাউকে দিয়েও কাজ করাইতে পারবেন। তো প্রফেশনাল ইউটিউব চ্যানেলের আরও অনেক সুবিধা আছে, যা এখন তো বলে বোঝানো সম্ভব না, কারণ যদি বলি তাহলে অনেক বড় একটা লেন্দি ভিডিও হয়ে যাবে। কিন্তু আমরা শেখাবো কীভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল বা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয়। চলুন তাহলে মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখে নিই কীভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে হয় বা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো আমরা চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। অবশ্যই ক্রোম ব্রাউজারটি ওপেন করব না, কারণ আমরা অনেক সময় নিজেরা ইচ্ছা করে কি করি যে ইউটিউব অ্যাকাউন্ট খুলতে চাই, তখন এটা তো আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকেই খুলতে যাই। এই জন্য আগের অ্যাকাউন্টের সাথে যেন এখনকার অ্যাকাউন্টটা যেন মার্জ না হয়, এই জন্য আমরা কি করব, অন্য আরেকটা ব্রাউজার ওপেন করে নেব। আমরা এখানে ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য ব্রাউজার ওপেন করতে পারেন, যেমন মনে করেন অপেরা মিনি, ব্রেভ ব্রাউজার, এটসেট্রা। আমি এখানে ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো দেখেন এখানে সার্চ অপশনে ক্লিক করব, লিখব youtube.com। তো আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। উপরের দিকে দেখেন মেন আইকন আছে, মানুষের মতো চিহ্ন দেওয়া, এটাতে ক্লিক করব। এখানে গিয়ে আমরা সাইন ইন করে নেব। আমাদের যে গুগল অ্যাকাউন্টটি আছে তা দিয়ে সাইন ইন করে নেব। এখানে আমরা আমাদের ইমেলটা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে উপরে আই বাটনে থাকা অপশনে ক্লিক করে জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে নতুন জিমেল অ্যাকাউন্ট ঠিক নিয়মে শুদ্ধ নিয়মে খুলতে হয় তা দেখে নিতে পারেন। পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো দেখেন এখন যদি আমরা youtube.com-এ যাই, তাহলে উপরে আমাদের জিমেলটি শো করবে। দেখেন উপরে আমাদের জিমেলটি শো করছে, এই আমাদের জিমেলটি শো করছে। এখন আমরা নিচের দিকে 3 ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে নেব। তো দেখেন এখানে আমরা উপরের দিকে ওই যে এস লেখা আছে ওইখানে ক্লিক করব। দেখেন সেকেন্ড অপশনে দেওয়া আছে ক্রিয়েট এ চ্যানেল। আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলে দেখেন এরকম আপনাদের সামনে একটা ইন্টারফেস অ্যাপিয়ার হবে। তো এখানে দেখেন বলছে ক্রিয়েট চ্যানেল। এটা হলো একটা নর্মাল চ্যানেল ক্রিয়েট করা, পার্সোনাল চ্যানেল ক্রিয়েট করা। এটা সবারই ক্রিয়েট করতে হবে। এটা ক্রিয়েট না করে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। তো আমরা এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, আমি সব কিছু ঠিকঠাকই রেখে দিচ্ছি। আর আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, কিন্তু এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, কারণ এটা আমাদের চ্যানেলে শো করবে না। আমাদের চ্যানেলে শো করবে হলো আমাদের প্রফেশনাল যেই নামটা দিব ওইটা। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এটা হলো আমাদের একটা নর্মাল চ্যানেল, প্রাইভেট একটা চ্যানেল। এটা দিয়ে আমরা আর্ন করব না। তো এখান থেকে আমরা চলে যাব নিচের দিকে সেটিংসে। সেটিংসে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো আমরা এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করব। এইটা হলো আমাদের ব্র্যান্ড নেম বা চ্যানেলের মেইন নেম, একটা প্রফেশনাল নেম। তো এখানে আমাদের চ্যানেলের নাম যা শো করবে, আপনি যা দিবেন তাই শো করবে। চ্যানেলের নাম এখানে যা দিবেন তাই শো করবে। আমি এখানে দিয়ে দিচ্ছি এসএসটেক, যেটা আমার চ্যানেলের নাম। আপনারা চাইলে আপনাদের যা ইচ্ছা তা দিয়ে দিতে পারেন।
আপনারা যদি কোনো গেমিং চ্যানেলের নাম দিতে চান তাও দিতে পারেন, অন্য যে কোনো ক্যাটাগরির চ্যানেলের নাম দিতে পারেন। আই আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক দিবেন, তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। দেখুন হয়ে গেল আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট। এখন শুধু প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই তো হবে না, এটার কিছু কাস্টমাইজেশন আছে, কিছু এসইও আছে, এগুলোও করতে হবে। তো আমরা কাস্টমাইজেশন করার জন্য চলে যাব ইউটিউব স্টুডিওতে, আবারও উপরে এস আইকনে ক্লিক করে চলে যাব ইউটিউব স্টুডিওতে। এখানে লেখা উঠেছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। এখান থেকে আমরা একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে দেখেন একটা সিটিংস দেওয়া আছে, ওই সিটিংস আইকন দেওয়া আছে, ওইখানে আমরা ক্লিক করব, নিচের দিকে প্রথমটা। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখেন এখানে দেওয়া আছে হলো জেনারেল। আমরা জেনারেলে ডিফল্ট ইউনিটস ইউএসডি ইউএস ডলার এটাই রাখবো, কারণ ইউএস ডলারেই আমরা সব কিছু নিব, টাকা যা আর্ন হবে। তো এখান থেকে সেকেন্ড অপশনে দেওয়া আছে চ্যানেল। তো দেখেন এখানে দেওয়া আছে রেসিডেন্স, আপনারা কোন দেশে অবস্থান করছেন তা দিবেন। যেমন আমি বাংলাদেশে অবস্থান করছি, এই জন্য বাংলাদেশটা দিয়ে দিছি। আর দেখেন নিচে দেওয়া আছে কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড দিবেন হলো আপনারা মানে কোন চ্যানেল, মানে কোন টাইপের চ্যানেল ক্রিয়েট করেছেন তার উপর ভিত্তি করে। তো আমি টেক চ্যানেল খুলেছি, তাই আমরা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি টেক। তাছাড়া অন্যান্য কিওয়ার্ডও দিব। আমি আপনাদের একটা কিওয়ার্ডের চার্ট দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আপনাদের যেই ক্যাটাগরির চ্যানেল ওই ক্যাটাগরির ইউজ করতে পারেন। আমি এখানে কয়েকটি ক্যাটাগরির চ্যানেলের কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা এগুলা ইউজ করতে পারেন। এগুলো আমি অনেক রিসার্চ করে বের করেছি, তো আপনারা এগুলো ইউজ করতে পারেন। এইসব ট্যাগ দিলে হয় কি, যে আপনি কোন টাইপের ভিডিও আপলোড করতেছেন ওই টাইপগুলা আপনার ভিউয়ার্সদের কাছে চলে যায়। কেউ যদি মনে করেন যে আপনার সার্চ দিল যে গেমিং ভিডিও, আপনি গেমিং ভিডিও সার্চেন, তো এই ট্যাগ দেওয়ার কারণে আপনার ভিডিওগুলো ওই ভিউয়ার্সের কাছে যাবে এবং তারা তা দেখতে পারবে। এই জন্য ট্যাগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, ট্যাগ দিতেই হবে। আপনি কুকিং রিলেটেড ভিডিও ছাড়লে ওই কুকিং রিলেটেড দিতে পারেন, গেমিং রিলেটেড দিতে পারেন, তারপর টেক রিলেটেড ট্যাগ দিতে পারেন। এখানে সব কিছুই দেওয়া আছে, আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে নিতে পারেন। তারপর দেখেন অ্যাডভান্স সেটিং, এখান থেকে দেখেন দেওয়া আছে ইয়েস সেট দিস চ্যানেল ইজ মেড ফর কিডস, নো দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস। তো আমরা সেকেন্ড অপশনটা চুজ করব, কারণ আমাদের ভিডিওগুলো কোনো বাচ্চার জন্য নয়। আপনারা যদি বাচ্চাদের জন্য ভিডিও ক্রিয়েট করে থাকেন তাহলে প্রথম অপশনটা ক্লিক করতে পারেন, কিন্তু আমি বাচ্চার জন্য ভিডিও ক্রিয়েট করছি না, সো আমি নোতে ক্লিক করছি। তারপর দেখেন ফিচার্স এলিজিবিলিটি, এখানে আমরা ক্লিক করার পরে প্রথম অপশনটা স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা এনেবলড করা আছে। দ্বিতীয়টা ইন্টারমিডিয়েট ফিচার্স, এখানে আমরা আমাদের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেব। তো এর জন্য আমরা সেকেন্ড অপশনটাই ক্লিক করব। দেখেন এখানে ভেরিফাই ইওর ফোন নাম্বার, তো এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেব। তো এখানে ক্লিক করি, দেখেন এখানে টেক্সট মি ফর ভেরিফিকেশন কোড, মানে মেসেজের মাধ্যমে দেখিয়ে দিবে কীভাবে ভেরিফিকেশন কোড দিয়ে দিবে। আর আপনি এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেন, আমি বাংলাদেশের সিলেক্ট করাই আছে। তো হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, এখানে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব। অবশ্যই আমাদের ফোন নাম্বারের আগে কান্ট্রি কোড থাকে, ওইটা আমরা দিয়ে দিব। যেমন আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড হলো +88, আমরা +88 দিয়ে দিচ্ছি। আপনারা যে দেশ থেকে দেখছেন, যেমন মনে করেন ইন্ডিয়া হলে ইন্ডিয়ার কান্ট্রি কোডটা দিয়ে দিবেন। আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিলাম অ্যান্ড গেট কোডে ক্লিক করলাম। গেট কোডে ক্লিক করার পর আমাদের মোবাইলে একটা মেসেজের মাধ্যমে কোড আসবে। দেখেন অলরেডি চলে এসেছে আমার মোবাইলে মেসেজের মাধ্যমে একটি কোড। এই কোডটা আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। সাবমিটে ক্লিক করলাম।
হয়ে গেল আমাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশন। আবার ফিচার্স এলিজিবিলিটি, নিচে অ্যাডভান্স ফিচার এখন না দিলেও কোনো সমস্যা নাই, তবু আমি আপনাদের বলে দিচ্ছি যে কীভাবে অ্যাডভান্স ফিচার্সটা ইনেবল করতে হয়। তো এখানে অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করব। তো দেখেন এখানে আমরা ক্লিক করব সেকেন্ড অপশনটাতে, যে ইউজ ইউর ভ্যালিড আইডি, বা এখানে আপনাদের এনআইডি কার্ডের ফটো, তারপর পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এইসব ফটো দিয়ে আপনারা কি করতে পারেন, এখানে আপনাদের ফিচার্সটা মানে অ্যাডভান্স ফিচার্সটা এনেবল করতে পারেন। কিন্তু এসব কিছু এখন দরকার নেই, তবু আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে ক্লিক করে যদি নেক্সটে ক্লিক করেন তাহলে আপনাদের একটা মেইল আসবে আপনাদের জিমেইলে। ওই মেইলে গিয়ে আপনি আপনার সব কিছু দিয়ে দিলেই, যেমন মনে করেন পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্ট, যদি ড্রাইভিং লাইসেন্স দেওয়া থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স, অথবা যদি এনআইডি কার্ড দেওয়া থাকে তাহলে এনআইডি কার্ডের দুই পাশের পিকচার দিয়ে দিলেই হয়ে যাবে। যদি আপনাদের এনআইডি কার্ড না হয়ে থাকে তাহলে আপনি আপনার আব্বু আম্মুরটাও ইউজ করতে পারেন। এখানে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলেই আপনাদের সব কিছু চলে আসবে। তো এটা যদি করতে যাই তাহলে অনেক লেন্দি ভিডিও হয়ে যায়, এজন্য আমরা এটা এখন করব না, আমরা বাকিগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। আবার যদি আমরা এখান থেকে সেটিংসে যাই তাহলে দেখেন বাকি অপশনগুলো যেগুলো আছে, যেমন মনে করেন এখানে আপলোড ডিফল্টস, আমরা ডিফল্টস টাইপে কোনো কিছু করব না। যারা ভিডিও আপলোড করে সবাই টাইটেল, ট্যাগ এগুলো সব কিছু দিয়ে ভিডিও আপলোড করে, সো ডিফল্টে কোনো কিছু দেওয়ার দরকার নাই। তো এখানে যেভাবে আছে ওইভাবে আমরা রেখে দেব। তারপরে আর কোনো কিছুই করার দরকার নেই, পারমিশন, কমিউনিটি এগ্রিমেন্টস কোনো কিছুই করার দরকার নাই। আমরা জাস্ট এখান থেকে সব কিছু সেভ দিয়ে বের হয়ে যাব। হয়ে গেল আমাদের ইউটিউব অ্যাকাউন্ট খোলা। আমরা ইচ্ছা করলে এখন এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো। আমরা ইচ্ছা করলে ইউটিউব চ্যানেলের লোগো, তারপর ব্যানার, এগুলো চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করে এখানে আপনাদের লোগো এবং ব্যানার দিতে পারেন। কিভাবে লোগো এবং ব্যানার অ্যাড করতে হয়, কিভাবে লোগো এবং ব্যানার ক্রিয়েট করতে হয়, সব কিছু আমরা একটা ভিডিও তৈরি করব। ওই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে ব্যানার, লোগো এগুলো তৈরি করা যায় ইউটিউব চ্যানেলের জন্য, এবং খুব হাই কোয়ালিটির এবং সুন্দরভাবে ব্যানার এবং লোগো তৈরি করা যায়। এখান থেকে ইচ্ছা করলে এখন ভিডিও আপলোড করতে পারেন, আপলোডে ভিডিওতে ক্লিক করেই। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।